যেরকম কিনারা কোনো বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই, কোনো হুজুরও পায় নাই, কোনো আলেমও পায় নাই, মুহাদ্দিসও পায় নাই, মুফাসসিরও পায় নাই, কোনো নবী রসুলরাও পায় নাই। ঠিক সৌর জগতের মতোই আমাদের এই চোখটা, এটারও কোনো কিনারা নাই। আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন, এটার কোনো কিনারা নাই। এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ, এটার আর আগে কোনো কিছু নাই। এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ। তো যেইখান থেকে কথা শুরু, শুধু স্বাধীনতা দিছেন আমাদেরকে, সৃষ্টির ভিতরে আর কাউকে না। সব সৃষ্টি এক দ্বারায় পরিচালিত হওয়া সত্ত্বেও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যুবকদের বিবেকের কাছে প্রশ্ন। যদি তোমার কাছে ক্লাস 5 পড়ারও বিদ্যা থাকে, তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন, যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত হতে পারে, তাহলে যেই আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন, নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন, আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বলে মানুষ, জমিনের সবকিছু তোর জন্য তৈরি। ওয়াজআলনাল আরদা কারারা, জমিনকে তোর প্রশান্তির জায়গা বানাইছি, নাইলে আপনি চলতেন। একটু আগেই দেখাইলাম 66,000 মাইল গতিতে যেটা ছুটতে থাকে, আপনি প্রযুক্তি দিয়ে এটার উপরে বসা থাকতেন, তাই না? এতই সহজ। 66,000 মাইল গতি বোঝেন? শুধু 500 গতিতে আজকে ঢায়া আসুক না ঢাকা শহরে কোনো সাইক্লোন, সমস্ত বিল্ডিং কাগজ হয়ে উঠতে থাকবে, কাগজ হয়ে। শুধু যদি 500 মাইল ব্যাগে আসে, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, যার কারণে আমাদের পুরা ঘুরার ভিতরে 24 ঘন্টা একবার পুরা দুনিয়া প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত্র 24 ঘন্টা। যদি সময় বেশি লাগতো তাহলে আমাদের দিন রাত্র আরো বেড়ে যেত। 24 ঘন্টা, এই জন্যই 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যুক্তিসঙ্গত। যে মানুষটাকে দুনিয়া দিলেন, দুনিয়া সবকিছু দিলেন, নিজের হাতে সাজাইলেন, আখেরাত দিলেন। আখেরাতও আমাদের। আর দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখেরাতও দিলাম। যেই মানুষটাকে আখেরাত দিলেন, সমগ্র সৃষ্টি যেই মানুষটার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন। ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন। যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত, যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে এক দিনের জন্য এই দুনিয়া 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা, হইলে কি হবে? 1 মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। 1 মিনিটের জন্য যদি লোডশেডিং হয়,
বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা। একদিনের জন্য অক্সিজেনের 1 মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? হ্যাঁ, কি মরে যাবেন? সত্য। এই যুবকরাও জানে, এই মহল্লায় যারা বাস করে তারাও জানে। হ্যাঁ, তাহলে আমার কথাই সত্য। যদি 1 মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে, যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই? কতটুকু গাওয়া ছিল, দরকার ছিল, কতটুকু গাই? এইখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আসি, বলেন ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন? যে আমি ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলি, এটা আমার অভ্যাস, এরকম অভ্যস্ত কয়জন? আমার লাউড স্পিকারের আওয়াজ যত দূর যায়, কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক, দেখি কয়জন পাঠাইতে পারে, কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত। অথচ 24 ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই, ঠিক না? না, নেই না? কতটুকু নেন এটা জানেন না? এটাও জানি না। শুধু নেওয়ার দরকার নিতেছি, ছাড়ার দরকার ছাড়তেছি, ঠিক না? এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, বিবেকের পর্দা খুলবে, বিবেকের দরজা খুলে যাবে, পর্দা সরা যাবে, কুয়াশা দূরীভূত হবে। আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন। যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে, মালদারকে বাড়িওয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে, পয়সাওয়ালাকে পয়সার কুয়াশা আচ্ছন্ন করছে, শিক্ষিতকে শিক্ষার কুয়াশায় আচ্ছন্ন করছে। সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন। এই জন্যই আল্লাহ বলতেছেন হ্যাঁ 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 পাবো। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা করো, হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। কুয়াশা তোমার সরবে না, দরজা খুলবে না। আমি নিয়ে যেতেছি আগে, যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো আশা করি অল্প সময়ের ভিতরে। ওইখানে যে পৌঁছবো যেটা বুঝাইতে চাইতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, ডেলি 550 লিটার। কত লিটার? 550 লিটার কতটুকু হয়? 2 লিটার বোতলে বললেই পুরা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, 550 লিটার, 550 লিটার ডেলি নেই। যুবক তরঙ্গে দৌড়াও, তাই না? যৌবনের তরঙ্গে ভাসো, রাগ হও না, তোমাদের পায়ে হাত রাখি। মা বোনদেরকেও বলতেছি, আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি, তাই না? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেশতার মাধ্যমে 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কতবার? রঙ্গে আসি, তাই না? স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে এক ধারায় চালাইতো, এক ধারা। যেমন সমগ্র সৃষ্টিকে একটা ধারা দিয়া চালান, সেটা হলো আল্লাহর হুকুম। স্বাধীনতা দিছেন বিদায় একটা ধারা পাইও, হায় হায় কেমনে বুঝাবো আমি। শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম করে অস্তিত্ব দিছে। তারপরও মালিক তোর প্রশংসা। আর যাকে সৃষ্টি সেরা বানাইলো, ও ঘুমের থেকে উঠা দোয়া পর্যন্ত পড়ে না। কয়জন এখানে দোয়া পড়ি ঘুমের থেকে উঠা? বলেন, রাগ হয়ে গেলেন? কয়জন পড়েন? আর কয়জনই বা ঘুমের দোয়া জানি? রাগ হয় না, পায়ে হাত রাখি। কয়জনই বা ঘুমের দোয়া জানি? ঘুমের থেকে উঠার দোয়া।
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জন এতটুকু দোয়া জানি? ও যুবক, তুমি মোবাইলের মাস্টার হয়ে গেছো। ইন্টারনেট যেটা খুঁজা বাহির করতে না পারে তুমি খুঁজা বাহির করতে পারো। গুগল যেখানে না পৌঁছতে পারে তুমি ওইখানে পৌঁছতে পারো। আর এই 3 শব্দের দোয়া তুমি শিখতে পারো না। ইহসান মানো আল্লাহ, যে আল্লাহ এখনো তাকায় তাকায় দেখতেছে, কিছু করে না। নাইলে আল্লাহর একটা ধমকি আছে, ঘোষণা আছে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে বেশি ধোঁকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিব। কি না শোয়ান নাই? নাইলে কবি কোত্থেকে বললো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, অস্তিত্বহীন করে দিল, হাড্ডি মাংসের চিহ্ন পর্যন্ত মাটিতে মিশায়া দিল। এরকম তো হাজারো না লক্ষ কবর দুনিয়াতে পাওয়া যাবে। হায় 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 হায়, কত যুবকই তো সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া। যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরাবদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে পথি মধ্যে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছিল? কি জানা ছিল নাকি? এই জন্যই তো আল্লাহ বুঝায়। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বুঝাইতে চাইতেছি, কারো বিরোধিতা করতে চাইতেছি না। যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, ও যুবক, ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হইতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হইতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করত, তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। বাকি নেয়ামত বাদই দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায় তো আমার কতটুক গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই। বিবেককে প্রশ্ন করেন যে আমার কতটুক গাওয়া দরকার। আরেকটা মজার কথা হইল, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়ে, গাক না, তাতে কি আসে যায়? কারো কোনো বিনিময় রাখেন না আল্লাহ। এক কিঞ্চিত পরিমাণ বিনিময় কাউকে দিবেন না। কিন্তু মানুষ, তোমাকে স্বাধীনতা দেওয়া সত্ত্বেও তুমি গুণগান গাইতে দেরি, তোমাকে বিনিময়ের বিশাল বিশাল গাট্টি দিতে দেরি করেন না। বিশাল বিশাল গাট্টি দেন। চলেন আমি 2-1টা হাদিস থেকে দেখাই। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি তার সাথে আলহামদুলিল্লাহ যোগ করা হয়, তাহলে পুরা সৌরজগৎটা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে দেরি,
মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি আবার ভাইবেন না মিজানের পাল্লাটা অনেক ছোট, ঠিক না? হাদিসে এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি ওটার ভিতরে রাখলেও একটা ডিমের সমান হবে, ডিমের সমান। ওটা মিজানের পাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহর নেকি দিয়ে ভরা যায়। কিছু জিনিস কর্ম আছে করতে দেরি, ফেরেশতা আমার অনুগত্য হইতে দেরি হয় না। মসজিদে যে বাউজু বসা থাকতে দেরি, ডাইন দিকে এক ফেরেশতা আইসা আমার জন্য হাত উঠায়া দোয়া করতে দেরি করে না। একজন ডাইন দিকেরটা বলে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ মসজিদে বসে মাফ করে দেন না। আরেকটা বলে আল্লাহুম্মা রহম আলাই, আল্লাহ এর উপরে দয়ার ভান্ডার, দয়ার দরজা খুলে দেন না। কেননা মসজিদে বসছে, আপনার ঘরে বসছে, তারপরও যদি দরজা না খোলেন তো খুলবেন কবে? আরেকটায় নামাজ লিখতে থাকে যতক্ষণ মসজিদে বসা থাকে। ওলামারা বলে মাগরিবের পরে সূরা হাসর, হায় হায় হায়, 3 আয়াত পড়তে দেরি, ফজরের পরে এক সিস্টেমে পড়তে দেরি। 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত অনুগত্য করা যায়, যার কর্মে ফেরেশতা অনুগত্য হয়। অথচ সৃষ্টি 24 ঘন্টা গুনগান গায়, কোনো বিনিময় নাই। স্বাধীনতা বলতে নাই, তারপরও 24 ঘন্টায় গুনগানে রত। কেননা এক দ্বারায় পরিচালিত। আপনি আর আমি এক দ্বারায় পরিচালিত না। আপনাকে আমাকে স্বাধীনতা দিছেন, এই জন্যই আমি আসল জায়গায় চলে আসছি। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে মানুষকে বুঝাইতে হতো না। এই জন্যই মানুষকে ডাকতে হয়, এই জন্যই আজান মানুষকে ডাকে, আলেম ওলামা মানুষকে বুঝায়, আল্লাহওয়ালারা মানুষকে ধরা ধরা বুঝায়, তাবলিগওয়ালারা ঘরে চায়া চায়া বুঝায়। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না। এই জন্যই বুঝাইতে হয়। পিছনে একটা কারণ এটাও যে তাকে বিনিময় ভোগ করবে সে। দুই বিনিময়ের যেই কোনো বিনিময়, একটা ভালো একটা খারাপ, একটাকে সাআদাত বলে, একটাকে শাকাওয়াত বলে, একটা সৌভাগ্য বলে, একটাকে দুর্ভাগ্য বলে, একটাকে জান্নাত বলে, একটাকে জাহান্নাম বলে, একটাকে সফলতা বলে, একটাকে অসফলতা বলে, একটাকে কামিয়াব বলে, একটাকে নাকামি বলে। এই দুটো মানুষের জন্যই অবধারিত, বিনিময়ের কারণে। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝাইতে হইতো না। এই জন্যই ডাকতে হয়। এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকেন আমাদেরকে। এই জন্যই ইসলার প্রয়োজন হয়, শুদ্ধির প্রয়োজন হয়, যে তুমি কিন্তু স্বাধীন, আল্লাহ দিছেন, কিন্তু তোমাকে লাগাম লাগাইতে হবে। যদি লাগাম না লাগাইলে, স্বাধীনতা পায়া যদি উঠতে শুরু করলে, হারাইতে শুরু করলে, তাহলে জীবন কিন্তু ছোট, কেটে যাবে, কেটে যাবে। শুধু কেটে গেলে চলবে না, আল্লাহর কাছে পৌঁছতেই হবে। বাঁচার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ওইখানে পৌঁছার পরে কি হবে এটাও বলে দিয়েছেন, লা তুসআলুন্না আনিন নাঈম। যা আমার ভোগ করছো প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেব। এই জন্য বলে দিছেন, লা ইয়াজাল কাদমা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাইন। 4 প্রশ্নের উত্তর ব্যতীত তোমার পাও হেলাইতে দিব না। আর এটা সত্য। কোরআন বলতেছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ। ওই দিনটার জন্য তুমি কতটুকু প্রস্তুত। এই জন্যই ইসলার প্রয়োজন, শুদ্ধির প্রয়োজন, লাগামের প্রয়োজন, নিজের নাকে রশির প্রয়োজন। এই জন্যই বুঝানো দরকার। এই জন্যই শরীয়ত আমাদেরকে বুঝাইতেছেন।
আলেম ওলামা বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন, ১৬ লক্ষ নবী আইসা বুঝাইছেন, সর্বশেষ দুজাহানের সর্দার আইসা বুঝাইছেন, দুজাহানের বাদশাহ আইসা বুঝাইছেন, সৃষ্টির সর্দার আইসা বুঝাইছেন, সৃষ্টির বাদশাহ আইসা আমাদেরকে বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সর্দার, দুজাহানের রাজা, উনি পর্যন্ত আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ নিজের কালাম দিয়া বুঝাইতেছেন। কোরআন আল্লাহর কালাম। এই জন্যই তো এটা মহব্বতে চুমা দিলেও সওয়াব পায়, মহব্বতে ধরলেও সওয়াব পাওয়া যায়। আল্লাহর কালাম, কালাম দিয়া বুঝাইতেছেন। বিদায় আমি আসল ভাবনার জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। যেটাকে হুকুম দিয়া চালায় সেটা যদি 24 ঘন্টা গুনগান গাইতে পারে, ও সৃষ্টির সেরা মানুষ, ও বিবেক বুদ্ধিমান মানুষ, ও মানুষ যে নিজেকে বড় বিদ্বান মনে করে, বড় এডুকেটেড মনে করে, ও মানুষ যে নিজেকে বড় উন্নত মনে করে, ও মানুষ যে নিজেকে বড় আপডেট মনে করে, ও মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা মনে করে, তোমার কতটুকু গুণগান গাওয়া দরকার ছিল? আর তুমি কতটুকু গাও? বুক তো করি 24 ঘন্টা আল্লাহর। আমি দেখাইলাম দুইটা, ইচ্ছা হইলে দেখানো যায়, সময় থাকতো যদি তো দেখানো যেত যে আল্লাহর কি ভোগ করি আমরা। 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি, 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি। আল্লাহর রহমতের কানেকশন আমাদের সাথে বিদায় অঙ্গ প্রত্যঙ্গগুলা পরিচালিত, নাইলে বহুত অঙ্গ দেখানো যাবে, এটা পরিচালনা হওয়ার মতো না কোনো দুনিয়াবি প্রযুক্তি আছে, না কোনো উপাদান আছে। উপাদান বোঝেন? উপাদান যেটার মাধ্যমে চলে, কোনো উপাদান নাই। আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, হাত নড়াচড়ার কোনো উপাদান নাই। চলে তো চলে কি দিয়া? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ দিয়া চলে, সংযোগ। এই জন্যই হাদিস বলছে রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হইতে থাকে, বর্ষণ হইতে থাকে, রহমতের সংযোগ থাকে। মা দালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে থাকি, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস, আমি দেখাও না দেখার ভান করি, কোনো অ্যাকশনে যাই না, শুধু অপেক্ষা করি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি তওবা করে রাত্রে ফিরা আসে তা আমি বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে তওবা করে ফিরা আসে তো আমি বুকে জড়ায় নেই। ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করতে দেরি আমি ভালোবাসার সার্টিফিকেট হাতে দড়ায় দিতে দেরি করি না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পুত পবিত্র করতেও আমি দেরি করি না। হায় হায় হায়, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, 24 ঘন্টা নাফরমানি দেওয়া সত্ত্বেও আমার চেয়ে বড় দাতা কে বল? দুনিয়ার রীতিনীতি তো হলো কারো বিরোধিতা করে স্টেজ থেকেও নাইমা যাওয়া যায় না, এরকমও দুনিয়ায় প্রমাণ আছে না? নাই? না নাই? যদি মানুষের বিরোধিতা করা হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, কোথায় হারায় গেল এটাও যদি খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করব, মানুষ আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও তুই বিরোধিতা করিস তো করিস কি করে? ও যুবক, তুমি বিরোধিতা করো তো করো কি করে? সবকিছু তো বাদেই দিলাম,
24 ঘন্টায় তো মাত্র 1 ঘন্টার জন্য ডাকে। কমসে কম তো এটা করতে পারতে। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টায় কয় ঘন্টা? হ্যাঁ, কয় রাকাত তা জানেন? মানে এটাও জানি না, ঠিক না? মাত্র 32 রাকাত। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাত। আর আমরা যেই নামাজ পড়ি, আমার বিশ্বাস 16 দুগুণী 32, 16 মিনিটই যথেষ্ট, ঠিক না? আমরা যেই নামাজ পড়ি, ঠিক না? কি বলেন? সব আপডেট হয়েছে, আমাদের নামাজ পড়া কি আপডেট হয় নাই নাকি? সব কিছুর গতি বাড়ছে। এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকার মতো জায়গায় ক্রিং ক্রিং করতে দেরি হয় না। যদি আমরা এত আপডেট হইতে পারি, তাহলে আমাদের নামাজও তো আপডেট হয়েছে, ঠিক না? দ্রুতগামী হয়েছে। ওই হিসাবে তো 16 মিনিটই রাখা দরকার। 32 রাকাতে 16 মিনিট, আধা মিনিটে 1 রাকাত। মাঝে মাঝে তো কাউকে দেখিও এরকম, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, জুমার দিন দেখি, মাঝে মাঝে মসজিদে জমাতে দেখি, বড় শিক্ষিত, বড় এডুকেটেড, বড় উচ্চ মানের লোক, কিন্তু নামাজ যখন পড়ে মনে হয় যে মা নামাজও বড় আপডেট হয়ে গেছে। ওনার সাথে পড়তে গেলে আমার কোমরে ব্যথা হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি অভ্যস্ত হয়ে গেছে। এখন বাস দ্রুত তুফান মেলের মতো পড়া ফেলতেছে। আবার যদি কিছু জিজ্ঞাসা করতে, যদি কিছু বলতে ইচ্ছা করি বা বলা হয়, তখন সাথে সাথেই বলে, আপনি আমাকে কি শিখাবেন? আমি কি শিক্ষিত না? সবকিছু বাদই দিলাম।